শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আজকে এই অদ্ভুত মাছটার সাথে পরিচয় হলো। জানি না তোমরা এই মাছটাকে চেনো কিনা, কি নামে চেনো কমেন্টস করে জানিও। কিন্তু প্রথমবার আমি এই মাছটা দেখলাম। আপনি অবশ্যই জানে এই মাছটা কি মাছ। তো জ্যান্ত মাছ, এটা নাকি শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো মাছ। তো এই মাছটা দিয়ে আজকে তোমাদের রেসিপিটা দেখাবো, আর তোমাদের একটু আমাদের মাছ বেড়াটা একটু ঘুরিয়ে দেখি। দেখো আজকে বসেনি বাজার বেশি একটা। মাংসটা ভালো ছিল, ভালোবাসিস কোথায় কোথায় আছো তুমি? এ কলা বাঁধা আছে, কলা বাঁধা আনতে গেছে মায়ের থেকে, এই বাগান থেকে। এদিকে আমাদের আবার কাজ চলছে, এখানে জলের পাইপ লাইন বসানো। পেয়েছো কলা পাতাটা? পেয়েছো? দেখি। ফার্স্ট ক্লাস একটা কলা পাতা পাওয়া গেছে। আজকের এই গুলে মাছটা এই পাতাতেই রান্না হবে। চলো, এটাকে আবার কাটতে হবে এখন মাছটাকে আবার। আচ্ছা, জানিয়ে দিই, এই মাছটার নাম হচ্ছে গুলে মাছ। আর এই মাছটাও আজকে মা কলা পাতায় পাতুরি বানাবে। তো যেভাবে আগেও ভিডিওতে আমাদের দেখেছো, এরকম কলা পাতাটাকে সুন্দর করে মা কেটে নেয়, সেভাবেই সুন্দর করে মা দেখো কলা পাতাগুলোকে কেটে নিচ্ছে। তোমাদের শহরের বুকে তো কলা পাতা পাওয়া খুবই মুশকিল, তাও বাজারে গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু এভাবে তোমরা সুন্দর কলা পাতা কিনতে পারো। দুটো গাছ উঠেছে মাছটা ওটা লাউ গাছ। লাউ গাছ, ওই একটা লাউ গাছ উঠেছে, আর উঠবে এটার গাছ, ছোটটা লাউ গাছ উঠেছে। এগুলো এখনো জ্যান্ত আছে মনে হয়, না? না, মরে গেছে। এই জ্যান্ত আছে এখন। এখন জ্যান্ত আছে, সব কাটা জ্যান্ত। এবার এর নিধন হবে, নিধন। এই মাছগুলো কাটাও কিন্তু খুব একটা মানে টেকনিকের ব্যাপার। ওই জন্য বাপাই একবার নুন দিয়ে ট্রাই করলো, কারণ নুন দিলে গ্রিপটা হয়। খুব স্লিপারি মাছ তো। তারপরে আমি আবার এই ছাইটা জোগাড় করে এনেছিলাম পাশের বাড়ি থেকে। তো ওই ছাইটা দিয়ে নাকি খুব ভালো হয় আর কি। তো পাপাই আবার এই ছাইটা দিয়ে এই মাছগুলোকে কাটলো। দেখো, ছাইটা ভালো করে লাগিয়ে নিল, তাতে হাতটা গ্রিপটা হলো মাছটাতে। তারপরে মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছিল। এখন রান্না হয়নি, দেরি আছে, 2 ঘন্টা পরে আসবি। ওই আরেকজন, তোদের পার্টি আছে আজকে। যাক, আর মশলাগুলোর মধ্যে তোমরা এই যে পোস্ত ছিল, জিরে গোটা জিরে ছিল, আর কালো জিরে ছিল, সেটাকে ভালো করে পেস্ট বানিয়ে তার সাথে লঙ্কাও, কাঁচা লঙ্কা দিয়ে একটা এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছিল মা। আর সঙ্গে দেওয়া হয়েছিল আলু দেওয়া হয়েছিল। আর এই যে মশলার মধ্যে চলে গেল হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োর সাথে অ্যাড হয়ে গেল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো দিও, যতটা তোমার কাছে মাছ আছে সেই পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়োটা তোমরা একটু দিও সেভাবে বুঝে। আর কাঁচা তেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলো দিয়ে আগে সে বাটা মশলা আর এই শুকনো গুঁড়ো মশলা আর এই কাঁচা তেলটা দিয়ে ভালো করে কিন্তু তোমাকে মাছগুলো মাখতে হবে। প্লাস এই কলা পাতাটাকে আগেও যেমন মা করতে, হয়তো আগে ভিডিওতে তোমরা দেখেছো, কলা পাতাটাকে ভালো করে আগে তেলটা দিয়ে ভালো করে একটু গ্রিস করে নিতে হবে, মানে ভালো করে একটু লাগিয়ে দিতে হবে কলা পাতাটায়, তাই না? লাগানোর পরে মা যেভাবে যে টেকনিকে ব্যাপারটা মেখে আর এইগুলোকে প্লেস করে, এটা কিন্তু আমার একটা দুর্দান্ত একটা লাগে আর কি। যাই হোক, তোমরা এভাবেই সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিও মাছগুলোর সাথে, যেটা দিয়ে বানাও। এই যেমন এটা এখানে আছে গুলে মাছ, তোমরা এরকম যত ছোট চুনো মাছ যেগুলো হয়, তাতেও কিন্তু সেম প্রসেসে তোমরা বানাতে পারো। যাই হোক, কোনোদিন যদি চুনো মাছ আনা হয় সেটাও আমি তোমাদেরকে করে দেখাবো সেম। এবার মেখে নিয়ে এভাবে সুন্দর করে মাছগুলোকে কলা পাতার উপরে প্লেস করে দিতে হবে, যেভাবে মা করছে।
এখানে মিডিলটাতে। এর নিচে কিন্তু একটা তাওয়া রাখা আছে, মানে যেটা হচ্ছে তোমার ওই রুটি বেলার তাওয়া, বা তোমাদের কাছে যদি এই টাইপের তাওয়া টাইপের কোনো কিছু থাকে যেটায় ভালো হবে, তো সেগুলো তোমরা ইউজ করতে পারো। আর ওই যে আলুটা রাখা ছিল, মা কি করলো, ওই আলুটাকেও দেখো সুন্দর করে মেখে দিয়ে কিন্তু আলুটা সাইডে প্রেস করে দেবে দুটোর সাথে। ওর সাথে মাছের সাথে মেখে দিতে পারতো না, কিন্তু জানি না মা কেন মেখে দেয়নি। যাই হোক, কিন্তু টেস্টের কোনো ফারাক পড়বে না, এই ফিশের জুসটাই কিন্তু ওর মধ্যে চলে যাবে আর কি আলুর ভেতরে। যাই হোক, আর একটুখানি জল মায়ের সাথে অ্যাড করে দিল, মশলা একটু ধুয়ে আর কি অ্যাড করে দিল এটার সাথে। ব্যাস, একটা সিম্পল প্রসেস হয়ে গেল কমপ্লিট। এবার জাস্ট তোমাদের ওভেনটা জ্বালিয়ে দিতে হবে, জ্বালিয়ে দিয়ে ব্যাস প্লেস করে দিলে তাওয়াটাকে আর মাছটাকে। আর সঙ্গে মা অ্যাড করেছিল এই ফ্রেশ কোরিয়ান্ডার, ধনেপাতাটাকে এখনই মা দেখলাম ভালো করে কেটে নিয়ে, মানে চপ করে এটাকে এর উপরে স্প্রেড করে দিয়েছে আর কি মা। দেখো সুন্দর করে স্প্রেড করে দিয়েছে। ব্যাস, এবার কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট এটাকে ভালো করে তোমাদেরকে ঢেকে দিয়ে স্লো মিডিয়াম হিটে এটাকে কিন্তু কুক করতে হবে, মানে বানাতে হবে আর কি। দেখো মা অটোমেটিকলি এটাকে ঢেকে দিল এভাবে, এবার কুক করতে হবে 5-10 মিনিট। কুক করার পর দেখো সুন্দর এরকম একটা ফ্লেভার টাইপের একটা সুন্দর একটা কালার চলে এসছে। তার উপরে মা আবার একটুখানি কিন্তু অয়েল দিয়ে দিল উপরটায়। কেন অয়েল দিল? বিকজ এটা কিন্তু এখন ফোল্ড হবে। এর নিচের পিঠটা অলরেডি হয়ে গেছে, এবার এর উপর পিঠটা হবে, তাই উপর পিঠটা একটু অয়েল দিয়ে দিল মা। জাস্ট এবার এটাকে এভাবে নামিয়ে নিয়ে, এটা আগেও ভিডিওতে তোমাদের দেখিয়েছি, সুন্দর করে এরকম পাতাগুলোকে তোমাদের প্লেস করতে হবে। প্লেস করে মা এই টেকনিকটা কিন্তু দারুণ করে, মানে আমি খুব কম জায়গায় আমি এই টেকনিকটা দেখেছি, কিন্তু খুব ইজিভাবে মা জিনিসটা করে। প্লেস করে দিল, এবার এই কোনো একটা এরকম টাইপের থালা বাসন রেখে জাস্ট তোমাদের ওটাকে ফোল্ড করে দিতে হবে, পাল্টে দিতে হবে। পাল্টে দিল, ব্যাস চলে এলো। বেশ সেম প্রসেস যেমন আগেও হয়েছে, এটাও সেম করে দেওয়ার পরে এটাকে প্রেস করে দিতে। দেখো কালারটা জাস্ট দেখো, টেক্সচারটা দেখো কেমন এসছে সুন্দর। এটা হচ্ছে বেগুন ভর্তা, বেগুন পোড়া, বেগুন মাখা, এটা কি বলে বাংলাতে? বেগুন ভর্তা, বেগুন ভর্তা তো হিন্দি ভাষা। ডাল, বেগুন পোড়া, ভাজা, যে ভাত নিয়েছি, আর আমাদের ওইদিকে তৈরি হচ্ছে। আর কি মাছ? গুলে মাছ, গুলে মাছের পাতা। হ্যাঁ, এটাই খাওয়া হবে। চল, কি দারুণ যে গন্ধটা বেরোচ্ছিল, তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে, এটা মিস করবে। অভর ডেফিনেটলি কিন্তু বানিয়ে খেও একবার, ঠিক আছে? আমি এবার ভাত নিয়ে নিয়েছি পাতে, দারুণ। টেস্ট করি। এর মধ্যে আছে চিংড়িও আছে, আর এই সেই বাবারে পড়ে যাচ্ছে রে, এই সেই গুলে। চিংড়িটা খেয়ে দেখি। দারুণ একটা কলা পাতার ফ্লেভার, আর মাছ। দারুণ হয়েছে, দারুণ। এভাবে তোমরা করে একটু সময় সাপেক্ষ করে খেয়ে দেখো। আর ওই একই ব্যাপার, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।